আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আমার সংসারের জন্য বাজার করব। তাই আজকে আপনাদেরকে সরাসরি বাজারে নিয়ে চলে এসেছি। আমার ছেলে বাজারে যাব শুনেই ওর ব্যাংকটা নিয়ে আমার কাছে চলে এসেছিল। ছোট থেকেই ওকে টাকার মর্ম বোঝানোর জন্য আমি ওকে কিনে দিয়েছিলাম এই ব্যাংকটা। বাজারে যাওয়ার কথা শুনে সে বলল, আম্মু আইসক্রিম খাবো, আমার ব্যাংকে থেকে টাকা নাও। তাই ওর ব্যাংকে থেকে টাকা বের করে নিলাম। সংসারের অনেক কিছুই টুকিটাকি শেষ হয়ে গেছিল, মাসের শেষ, তাই আপনাদের ভাইয়াকে কিছুই বলেছিলাম না আমি। আমার আব্বুও যেহেতু একজন চাকরিজীবী, তাই ছোটবেলায় থেকে দেখতাম আব্বুর কাছেও মাসের শেষে তেমন একটা টাকা পয়সা থাকতো না। দুপুরের পরে আমি আপনাদের ভাইয়াকে বললাম, আজকে আমি বাজারে যাব, আমাকে নিয়ে চলো। আমি যেহেতু আগে চাকরি করতাম, তাই আপনাদের ভাইয়া এবং আমি দুজন দুই জায়গায় থাকতাম। তখন তো নিজের বাজার নিজে করেই খেতে হতো, সেজন্য বাজার করার এক্সপিরিয়েন্সটা আমার আছে। চাকরি ছাড়ার পর থেকে আমি আর কোনোদিনও বাজারে যাইনি। আজ বাজারে যাব শুনে আপনাদের ভাইয়া তো বেশ অনেকটা অবাকই হয়েছিল। আসলে ছোট থেকে আমি একটু সেলফ ডিপেন্ডেন্ট পছন্দ করি। স্টুডেন্ট লাইফ থেকে চেষ্টা করতাম নিজের টাকায় নিজে চলার জন্য। বাজারে গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে যাচ্ছি জিনিসপত্রের দাম দেখে। তবে বাজারে গ্রীষ্মকালীন সবজির তুলনায় শীতকালীন সবজিগুলোর দাম একটু বেশি। শীতকালীন সবজি যেহেতু বাজারে নতুন এসেছে, তাই শীতকালীন সবজির দাম একটু বেশিই হবে। এই দোকানে বাজার করা শেষ হলে আমি চলে গেলাম আর একটা দোকানে। সেখানে যেও আমি আমার পছন্দের জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। নিজের উপার্জনের টাকা নিজ হাতে খরচ করার আসলে অনেক আনন্দ। এখানে আপনাকে বলার মতো কেউ থাকবে না, এটা নিও না, ওটা করো না। যাই হোক, বাজার করা শেষ হলে আমরা চলে এলাম স্টেশনে। স্টেশনে আসার পরে সত্যি বলছি, বুকে হাত দিয়ে এই দৃশ্যটা দেখার পরে আমার দু চোখ দিয়ে পানি পড়ে গেছে একদম। আল্লাহ তাআলা যদি আমাকে কোনোদিন সামর্থ্য দেয়, তাহলে আমি এই সব মানুষদের নিয়ে কিছু করতে চাই। স্টেশনের এই পেঁয়াজুটা আমার অনেক পছন্দ। আপনাদের ভাইয়া মাঝে মাঝে এখান থেকে আমার জন্য পেঁয়াজি কিনে নিয়ে আসে। আসলে আমাকে খুশি করতে বেশি কিছুই লাগে না, আমি গরিব ঘরের মেয়ে, তাই অল্পতেই খুব সন্তুষ্ট হয়ে যায়। আর আমার আম্মু বলে, যারা অল্পতে সন্তুষ্ট থাকে তারা নাকি জীবনে সুখী হয়। স্টেশনে এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এরপরে আমরা গেলাম একটা আইসক্রিমের দোকানে আমার ছেলের জন্য আইসক্রিম কিনতে। আর এই আইসক্রিমটি আমার ছেলের সেই ব্যাংকের টাকা দিয়ে কেনা। আমার ছেলে খেলনা দেখলেই বায়না করে খেলনা নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে টাকা শেষ হয়ে গেছিল, যার জন্য আমি আর ওকে খেলনা কিনে দিতে পারিনি। বাজার শেষ করে বাসায় আসতে আসতে সন্ধ্যা লেগে গেল। এইবার দেখাবো আমি বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি। আসলে আমি হাজার হাজার টাকা ইনকাম করি না, তবে যেটুকু ইনকাম করি সেটুকু দিয়ে আপনাদের ভাইয়াকে আমি সাহায্য করার চেষ্টা করি। বাজারে গিয়ে আমি শুধু কাঁচা বাজারই বাজার করেছিলাম, কারণ মাছ মাংস আপনাদের ভাইয়া মাসের প্রথমেই বেশি করে কিনে নেয়, একদম সারা মাসের জন্য। তবে জিনিসপত্রের অনেক দাম থাকায় এটুকু বাজার করতে আমার 500 টাকা লেগে গেছে। দেখেন, সামান্য 3টা টমেটো ধরেছে 250 গ্রাম, এইটুকু টমেটোর দাম 60 টাকা। শীতের সবজির মধ্যে টমেটো আমার অনেক পছন্দ, তাই টমেটো কিনে নিয়েছি, দামের কথা চিন্তা করিনি। সবজির মধ্যে আরও কিনেছিলাম লাল শাক, বেগুন, বরবটি, সিম। আসলে একটা সময় ছিল আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। এই যে ফুলকপিটি দেখছেন আমার হাতে, এই ফুলকপিটির দাম 20 টাকা। বাজারের যদি এত এত দাম হয়, তাহলে নিম্নবিত্ত মানুষরা কি খাবে, কোথায় যাবে? যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।